বিরাটের জন্যই দল থেকে বাদ পড়েছিলেন এই ক্রিকেটার। কোহলি অবসর নিতেই ফের দলে জায়গা পেলেন তিনি। ভাবছেন তো কে এই ক্রিকেটার, দেখুন তো চিনতে পারেন কিনা। ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন অভিযান শুরু করতে চলেছে। এখানে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে। তবে এবার আর ইংল্যান্ড সফরে দেখতে পাওয়া যাবে না ভারতীয় দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে। তার বদলে ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমান গিল এবার ভারতীয় টেস্ট দলের দায়িত্ব সামলাবেন। আর শুভমানের অধিনায়কত্বে এবার ভারতীয় দলে দীর্ঘ 9 বছর পর কামব্যাক করলেন করুণ নায়ার। হ্যাঁ, ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যান একসময় ভারতীয় টেস্ট ক্রিকেটে বড় ভবিষ্যৎ হয়ে ওঠার যোগ্য দাবিদার ছিলেন। তবে সে সময় ভারতীয় মিডল অর্ডারে ছিল না জায়গা, যার কারণে 30 রান হাঁকানোর পরেও বেশিরভাগ ম্যাচে তাকে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। এবার করুণ নায়ার ভারতীয় টেস্ট দলে বিরাট কোহলিকে উপস্থাপন করতে চলেছেন। আসলে বিরাট টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে 4 নম্বরে কে ব্যাটিং করবেন তা নিয়ে চর্চা ছিল। এই পরিস্থিতিতে ভারতীয় দলের হয়ে 4 নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে করুণ নায়ারকে। একসময় কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে 30 রান হাঁকিয়েছিলেন করুণ। এরপর 2018 সালে ইংল্যান্ড সফরে স্কোয়াডের সুযোগ পেলেও একটি ম্যাচও খেলতে দেখা যায়নি তাকে। আর সেবার ইংল্যান্ড সফরে কোনো ম্যাচের সুযোগ না পাওয়ার পর টেস্ট দল থেকে বাদই পড়েছিলেন তিনি। তবে করুণ বিগত 2 বছর ঘরোয়া ক্রিকেটে বেশ দারুণ প্রদর্শন করেছেন। এমনকি তিনি তার ক্যাপ্টেন্সির দৌলতে বিদর্ভকে এবার রঞ্জি চ্যাম্পিয়নও করে তুলেছেন। গত 1 বছরে করুণ রঞ্জি ট্রফির মঞ্চে 57.33 গড়ে 860 রান বানান এবং কেরালার বিরুদ্ধে মেগা ফাইনালে 100 রান হাঁকান। এছাড়া বিজয় হাজারে ট্রফিতে 9 ম্যাচে 5টি 100 রান সহ 389.50 গড়ে 779 রান বানিয়েছেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও 6 ইনিংসে 177 স্ট্রাইক রেটে 255 রান বানিয়েছেন তিনি। পাশাপাশি 33 বছর বয়সী করুণ ভারতের হয়ে 6 টেস্টে 62.3 গড়ে 374 রান বানিয়েছেন। আর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে 4 ব্যাটিং করতে দেখা যেতে পারে করুণ নায়ারকে। সেখানে কেমন ফলাফল করেন এই খেলোয়াড়, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।